তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রবাদ এই অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, গ্রামে অথবা শহরে, প্রত্যেক দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মাদানী চ্যানেলের আরও একবার এই প্রোগ্রাম রহমতপূর্ণ প্রভাতে অনুষ্ঠানে উপস্থিত হয়েছি এবং আপনাদের সাথে কিছু আলোচনা করারও চেষ্টা করব, নেকির দাওয়াত দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। নবী রাহমাত শফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় আমার উপর তিনবার করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে রহমতপূর্ণ প্রবাদ এই অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, হামদে বারি তাআলা, নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এবং এর পাশাপাশি আল্লাহ চাহে আজকের যে বিষয় নিয়েছি আলোচনা করার জন্য এ বিষয় সম্পর্কে আলোচনাও করব এবং আপনাদের কল আর SMS-গুলো অ্যাড করার চেষ্টা করব আজকের অনুষ্ঠানে, এবং আপনাদের দেয়া অনুরোধের কলের অনুরোধ আমরা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠান শুরু করব কোরআনে পাকের তেলাওয়াতের মাধ্যমে। আসুন আমরা ভালো ভালো নিয়ত সহকারে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি, এবং স্ক্রিনে এই তেলাওয়াতের তর্জমাও দেওয়া হয় থাকে, আপনারা তর্জমাও দেখবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আর তেলাওয়াত আমরা মনোযোগ সহকারে শুনি। জি, তেলাওয়াত শুনিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون صدق الله العظيم। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনে পাকের এক মহামন্বিত সূরা, সূরা ইয়াসিনের শুরুর কয়েকটি আয়াতে কারিমার তেলাওয়াত আমরা শ্রবণ করলাম এবং এর তর্জমাও কিন্তু আমরা স্ক্রিনে দেখলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে চমৎকারভাবে কিছু ঘটনা, কিছু ইতিহাস তুলে ধরেছেন পূর্বের জমানার, বনি ইসরাইলের জমানার। আমরা যখন কোরআনে পাক তেলাওয়াত করি আর এর অর্থ বোঝার চেষ্টা করব, দেখবেন কোরআন আপনার জন্য এত সুন্দর গাইডলাইন হবে। আর এটাই বলা হয়েছে যে কোরআন মুসলমানের জন্য এক জীবনের দিক নির্দেশনা দেওয়ার মতো। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনের মধ্যে একজন মুসলমানের জন্য যা দরকার সব কিছু রেখেছেন এই কোরআনে পাকের মধ্যে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কোরআন বোঝার, কোরআন শেখার, কোরআনের হুকুম মোতাবেক আমল করার সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, আজকের বিষয় নিয়েছি খুবই চমৎকার একটি বিষয়। যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসকে ইবাদতের ক্ষেত্রে খুব গুরুত্ব দিতেন। ইবাদতের ক্ষেত্রে মুহররম মাসকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই গুরুত্ব দিতেন এবং ইরশাদও করেছেন। সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ান প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রমজান মাসের রোজা রাখার পর আমি অন্য কোন মাসের রোজা রাখতে পারি? রমজানের রোজা তো মুসলমানের উপর ফরজ, এই মাসের রোজার পর আমি আর অন্য কোন মাসের রোজা রাখতে পারি? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন,
রমজানের পরে যদি তুমি কোনো মাসের রোজা রাখতে চাও তবে মুহররম মাসের রোজা রাখো, আল্লাহ নবীর ইরশাদে কারিমা। আর এই হাদিসে পাকের শেষ অংশে আসছে ফরজ ইবাদতের পরে সবচেয়ে উত্তম ইবাদত হলো রাতের নামাজ। আজকের প্রোগ্রাম ইনশাআল্লাহ তাআলা নফল ইবাদত নিয়ে কিছু আলোচনা করব, শুনবো বুজুর্গানের দিন কিভাবে তারা নিজের জীবনকে নফল ইবাদতের মাধ্যমে অতিবাহিত করেছেন। সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানদের কিছু ঘটনা আমরা শোনার চেষ্টা করব আজকের প্রোগ্রামে। নফল ইবাদত তারা কিভাবে করতেন আর নফল ইবাদতকারীর মর্যাদা আল্লাহ তাবারক ওয়া তাআলা কেমন রেখেছেন, আর নফল ইবাদতকারীর জন্য আল্লাহ তাআলার দরবারে কি নিয়ামত আছে এবং কাল কিয়ামতে তার জন্য ফয়সালা কি হবে, এ সকল দিকগুলো নিয়ে আজ আমরা আলোচনা করার চেষ্টা করব। স্টুডিওতে আজকে আমাদের সাথে আছেন আমাদের মিরাজ আত্তারি ভাই এবং আছেন সাইফুল আত্তারি ভাই। তাদের থেকে আজকের বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো শুনবো। আর নাত খামাদের নুরুল আমিন ভাই তো আছেনই, তার থেকে আসুন আমরা প্রোগ্রামের শুরুতে হামদে বারি তাআলা শ্রবণ করি, এরপর ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের বিষয় নিয়ে মোবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে আমরা আলোচনা শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জি নুরুল আমিন ভাই। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। খোদা मदीने वाले सल्लल्लाहु अलैका या रसूलल्लाह व सल्लम अलैका या हबीबल्लाह। अल्लाहु 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 देखते चाहे हृदय तुम्हें सुबहान करे शोभे जिकिर अल्लाह अल्लाह। देखते चाहे हृदय तुम्हें सुबहान करे शोभे जिकिर अल्लाह अल्लाह। भूलिनी भूलबो ना खुदा तुम्हें कबो भूलिनी भूलबो ना खुदा तुम्हें कबो मने प्राणे खुदा मने प्राणे खुदा मने प्राणे खुदा मौला 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 मने प्राणे खुदा अल्लाह 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 अल्लाह
বাগানে গগনে আলোচনা তোমার মলা মলা আলোচনা তোমার প্রভাতে নিশীথে আলোচনা তোমার তুমি এক অদ্বিতীয় অনন্ত অসীম তুমি এক অদ্বিতীয় অনন্ত অসীম তবুরে অংশীদার তবুরে অংশীদার জাল্লা জালালুহু আল্লাহ 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 সারা পৃথিবী চায় শুধু তোমার পেতে শুধু আমরা তোমার ওই বান্দা হে সুবহানাহু সারা পৃথিবী চাই তোমায় পেতে শুধু আমরা তোমার ওই বান্দা হে সুবহানাহু তুমি পবিত্র অনন্ত অসীম তুমি পবিত্র অনন্ত অসীম হে Allah 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 পকি কুলো করে তোমারি গুণগান চারিদিকে শোনা যায় তোমার শানমান পকি কুলো করে তোমারি গুণগান চারিদিকে শোনা যায় তোমার শানমান কেউ বলে খোদা কেউ বলে খোদা কেউ সুবহানাহু কেউ বলে খোদা কেউ সুবহানাহু আর সবাই বলে মওলা 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 আর সবাই বলে আল্লাহু আল্লাহু Allah 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসামূলক হামদে বারি তাআলা আমরা শুনছিলাম নুরুল আমিন ভাই থেকে ইনশাআল্লাহ তাআলা তার আবারও সময় দেব তাকে তার থেকে নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবো আমরা সবাই মিলে ইনশাআল্লাহ তাআলা আজকের যে বিষয় আমরা নিয়েছি দর্শক শ্রোতা নফল ইবাদত আল্লাহ তাবারক ওয়া তাআলার এমন কোনো ওলি পাবেন না আপনি যার হায়াতে কারিমার মধ্যে নফল ইবাদত ছিল না এবং সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ানদের জীবনী খুঁজে দেখুন তাদের মধ্যেও নফল ইবাদত ছিল আল্লাহওয়ালা ব্যক্তিদের মধ্যেও নফল ইবাদত পীর মাশায়েখদের মধ্যেও নফল ইবাদত ওলামায়ে আহলে সুন্নাতের মধ্যেও নফল ইবাদত যাদের নাম আছে যাদেরকে মানুষ চিনে কারো জীবনী খুঁজবেন তো দৈনিক 1000 রাকাত নফল নামাজ পাবে কারো জীবনী খুঁজবেন তো প্রতিদিন
এক খতম কোরআনে পাক পাবেন। কারো জীবনী খুঁজবেন তো শত শত হাদিসে মোবারকা মুখস্থ করতেন। তো এই আল্লাহওয়ালা ব্যক্তিদের জীবনীতে জড়িত রয়েছে নফল ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে কুদুসি বয়ান করতে গিয়ে ইরশাদ করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দা আমার দেয়া হুকুমগুলো পালন করে যতটুকু আমার নিকটবর্তী হতে পারে তার চেয়েও অতি তাড়াতাড়ি আমার নিকটবর্তী হতে পারবে তারা নফল ইবাদত করে। হাদিসে কুদসি আল্লাহ তাবারক ওয়া তাআলার ফরমান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে আসছে। অর্থাৎ যে আমাদের উপরে ফরজ ইবাদত যা ফরজ করা হয়েছে, হুকুম দেওয়া হয়েছে, এই ইবাদত তো করবই। এই ইবাদত করে যতটুকু আল্লাহ তাআলার নৈকট্যতম বান্দা হব তার চেয়ে এটা তো থাকবেই, ফরজ ইবাদত থাকবেই। এর পাশাপাশি যদি আমি বেশি নফল ইবাদত করি তো আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈকট্যশীল বান্দা হওয়ার জন্য এই নফল ইবাদতটাই বেশি কার্যকরী। আল্লাহ তাআলা আমাদেরকে বুজুর্গানের দিনকে অনুসরণ করে নফল ইবাদত বেশি পরিমাণে করা আল্লাহ তৌফিক দিক। মিরাজ ভাই আমাদের সাথে আছেন, মিরাজ ভাই থেকে কিছু নফল ইবাদতের ব্যাপারে আমরা শুনি, এরপর সাইফুল ভাইয়ের কাছে আসবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। জি মিরাজ ভাই। আজকে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং যা প্রতিটা মানুষের জীবনে একটি সফল মানুষ, যা আল্লাহ পাক পবিত্র কোরআনে মাজিদ, ফুরকানে হামিদে অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা যারা সফল মুমিনের আলোচনা করেছে, তো ওই সফল মুমিনের যে বান্দার যে গুণাবলী ছিল তাদের মধ্যে এটাও অন্যতম একটি কি আপনার আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার একটি মাধ্যম, যা সহিহ বুখারীর মধ্যে বর্ণনা করা হয়। যা আপনি এর পূর্বের সারাংশ বলেছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে যে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে যে আল্লাহ তাআলা ইরশাদ করেছে যে যে ব্যক্তি আমার কোনো ওলি অর্থাৎ আমার বন্ধুর সাথে শত্রুতা প্রদর্শন করে তো আমি তার জন্য যুদ্ধের ঘোষণা করি। আল্লাহ আল্লাহ আল্লাহ। আর বান্দা যেই সমস্ত জিনিসের মাধ্যমে আমার নৈকট্য অর্জন করে এর মধ্যে অন্যতম অর্থাৎ সবচেয়ে বেশি পছন্দ হলো ফরজ কার্যবলী, আর এর মধ্যে নফল এটাও নৈকট্য অর্জন করার একটি মাধ্যম। আর যখন বান্দা নফল ইবাদত করে আর করতে করতে এক পর্যায়ে তাকে আমার বন্ধু বানিয়ে নেই। রাইট। এবং বর্ণিত এও রয়েছে যখন বান্দা অধিক পরিমাণে আল্লাহ পাকের নিকট নফল ইবাদত করতে থাকে তো নফল ইবাদত করতে করতে হাদিসের একটি অংশ যে আল্লাহ পাক ইরশাদ করে যে বান্দা যেই হাত দিয়ে ইবাদত করে ওই হাতটা আমি আল্লাহ তাআলার কুদরতি হাত হয়ে যায়। সে যে চোখ দ্বারা দেখে ওই চোখটা আমি আল্লাহ তাআলার কুদরতি কি হয়ে যায়, দৃষ্টি হয়ে যায়। তো নফল ইবাদত করার হাদিসে কারিমার মধ্যে অসংখ্য ফজিলতের কথা বর্ণনা করা হয় এবং হাদিস শরীফের মধ্যে এটাও বর্ণিত রয়েছে সহিহ তিরমিজি, ইসলামের চতুর্থ খলিফা হজরতে আমির মুমিনিন শেরে খোদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম বর্ণনা করে যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে যে জান্নাতে এমন একটি ঘর রয়েছে যার বাহির থেকে ভিতরের অংশ আর ভিতর থেকে বাহিরের অংশ দেখা যায়। এমন সময় একজন গ্রাম্য লোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে আরজ করলো যে এই ঘর কার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন এটা ওই ব্যক্তির জন্য যে নরমতার সহিত কথা বলে এবং লাকাদার অর্থাৎ ধারাবাহিকভাবে রোজা রাখে এবং রাতে যখন লোকেরা ঘুমিয়ে যায় তখন সে ঘুম থেকে উঠে আল্লাহ পাকের জন্য কি করে যায়, অর্থাৎ কিয়ামে দাঁড়িয়ে যায়। তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যারা আল্লাহ পাকের নৈকট্য অর্জন করে নেয় আল্লাহ পাক তাদের জন্য অসংখ্য নিয়ামতের কথা পবিত্র কোরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে আল্লাহ তাআলা তাহাজ্জুদ আদায়কারীর ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মাজিদের মধ্যে আয়াত আল্লাহ তাআলা অবতীর্ণ করেছে। সুবহানাল্লাহ। যারা রাত জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করে, নফল নামাজ আদায় করে এবং বর্ণিত এও রয়েছে যে ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম নামাজ হলো রাতের নামাজ, যাকে কিয়ামুল লাইল বলা হয় এবং বর্ণনা করা হয়। আর মাসগুলোর মধ্যে রমজানের রোজার পরে সবচেয়ে উত্তম রোজা হলো মুহররমুল হারামের রোজা। তো আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারবো। আর এটা এমন একটি পবিত্র মাসে আমরা আলহামদুলিল্লাহ এখন উপস্থিত রয়েছি যে এই মাসে ইবাদত করার ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্যবার সাহাবা কিরামকে তাগিদ দিয়েছে এবং এই মাসে সাহাবা কিরাম অধিক পরিমাণে নফল ইবাদত করতেন। কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। শুধু এই উম্মতের প্রতিও না, আল্লাহ তাআলা পূর্ববর্তী উম্মত যারা ছিল তারাও কি এই মাসকে সম্মান করত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইবাদত
অর্থাৎ নফল ইবাদত। যদি আমরা দেখি যে 5 ওয়াক্ত নামাজ যার আমরা আদায় করি, আর প্রতি রাকাতে সূরা ফাতিহা পাঠ করি, আর সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলার দরবারে আমরা দোয়াও চাই, আমরা তোমার ইবাদত করি আর তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। আমরা ইবাদত আল্লাহ তাআলার করি, আর সেই ইবাদতটা যদি একটু আল্লাহ তাআলার পছন্দ মোতাবেক হয়, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য হয়, তবে সেই ইবাদতটা আপনার অন্তরের মরিচাকে দূর করে দিবে, সেই ইবাদত আপনার হৃদয়ের প্রশান্তি দিবে, সেই ইবাদত আপনার আখেরাতকে সুন্দর করে দিবে, সেই ইবাদত আপনার দুনিয়াতে কারো মুখাপেক্ষী হওয়া থেকে বাঁচিয়ে রাখবে, যদি সেই ইবাদতটা আল্লাহ তাআলার জন্য হয়। সাইফুল ভাই আমাদের সাথে আছেন, সাইফুল ভাই থেকেও কিছু আলোচনা শুনি, এরপর ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবো আমরা। জি সাইফুল। তো আসলে নফল ইবাদত করা এটা বড়ই সৌভাগ্যের বিষয়। নফল ইবাদতকারীদের জন্য বড়ই সুসংবাদ আসছে। নফল ইবাদতকারীরা আল্লাহ পাকের প্রিয় হয়ে যায়। যারা নফল ইবাদত করবে তো এরা আল্লাহ রসুলের কাছেও প্রিয় হয়ে যায়। নফল ইবাদতকারীদের জন্য জান্নাতের মধ্যে অশেষ নিয়ামত রয়েছে। তো নফল ইবাদতকারীদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন। আসুন আমি আপনাকে এই নফল ইবাদতকারীদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে কি বলেছে তার ব্যাপারে বলতেছে। যারা খোদা বিরু মুত্তাকি আছে, এরা কোথায় আছে? ওই লোকেরা বাগানসমূহ এবং ঝর্ণাসমূহের মধ্যে রয়েছে আপন রবের দানসমূহ নিতে। আচ্ছা, প্রথম তো এদের ফজিলত বলে দিয়েছেন না, এখন আল্লাহ পাক সুন্দরভাবে আরও বলতেছে কি জানেন? নিশ্চয় তারা এর পূর্বে সৎকর্ম পরায়ণ ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানে এরা এর পূর্বে কি ছিল? সৎকর্ম পরায়ণ ব্যক্তি। আচ্ছা, এরপর এদের এখন গুণাবলী বলতেছে। যারা নেককার বান্দা আছে, খোদা ভীরু আছে, এদের গুণাবলী আল্লাহ ইরশাদ ফরমাচ্ছে কি? তারা রাতে কম ঘুমাতো এবং রাতের শেষ প্রহরে ক্ষমা প্রার্থনা করত, এবং তাদের সম্পদে প্রাপ্য ছিল ভিক্ষুক ও বঞ্চিতদের। তো জাকির ভাই দেখেন, আল্লাহ পাক খুব সুন্দরভাবে প্রথম এদের ব্যাপারে ফজিলত বলেছেন, এরপর এদের তাস্কারা করেছেন এভাবে যে এরা রাতে কমও ঘুমাতো এবং রাতের শেষ প্রহরে আল্লাহ পাকের দরবারে দোয়া করতেন, এবং এদের যে সম্পদ ছিল ওটার যারা প্রাপ্য ছিল এরা হচ্ছে কারা? যারা ভিক্ষুক এবং যারা এই বঞ্চিত লোক আছে এরা। আচ্ছা, কোরআনে পাকের যে এই আয়াতে মুবারাকাকে সিরাতুল জিনানে রয়েছে, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, তারা রাতে কম ঘুমাতো। এই আয়াত ও এর পরবর্তী আয়াতের সারমর্ম ফরহেজগার লোকদের নেক আমল করার অবস্থা এটা ছিল যে তারা রাতে তাহাজ্জুদ এবং রাত্রি জাগরণে অতিবাহিত করত, আর রাতে খুবই অল্প সময় ঘুমাতো, এবং এতটুকু ঘুমানোকে নিজের দোষ মনে করত। আল্লাহ। আচ্ছা, আর রাতে তাহাজ্জুদ ও রাত্রি জাগরণ করে কাটানোর পরও নিজেকে গুনাহগার মনে করত, এবং রাতের শেষ অংশে আল্লাহ পাকের নিকট ক্ষমা প্রার্থনা করে কাটো। এই আয়াতের তাফসীরের মধ্যে এটা বলা হয়েছে। আপনি দেখেন সুবহানাল্লাহ, নেককার বান্দাদের অবস্থা কিরকম। এরা রাতে তো ইবাদত করতো, কমও ঘুমাতো, তাহাজ্জুদও পড়তো, কান্নাকাটিও করতো, সকাল যখন হতো তখন বলতো আমি গুনাহগার। মানে ইনাদের সকলগুলো কিছু গোপন রাখতো, এবং আন্তরিকতা, ইখলাস এখানে আল্লাহওয়ালা ব্যক্তিদের মধ্যে ছিল। সকালে উঠে কান্না করতো আর বলতো আমার মতো গুনাহগার কেউ নেই। আপনি দেখেন, আর আমরা সারা রাত গুনাহ করার পরেও সকালে উঠে নিজেকে মনে করি আমি সুফি মানুষ। এটা তো আছে। আবার মনে করেন যদি কখনো একবার তাহাজ্জুদের নামাজ পড়ার সৌভাগ্য হয়ে যায়, এটা সবাইকে বলে বেড়ায় যে আজকে তো তাহাজ্জুদ পড়ছি, তো তাই ঘুম আসতেছে, অনেক ঘুম আসতেছে, অনেক ক্লান্ত লাগতেছে। তো আসলে আল্লাহ ওয়ালারা আর আমরা যারা আছি না, এদের মধ্যে অনেক পার্থক্য আছে, অনেক পার্থক্য। তো জাকির ভাই, আমি আপনাদেরকে বলতেছিলাম আল্লাহ পাকের নেক বান্দাদের ব্যাপারে, যারা রাত জেগে ইবাদত করতো, নফল ইবাদত করতো। তো আসলে আমরা তো অনেক শুনে আসতেছি নফল ইবাদত, নফল ইবাদত। তো নফল ইবাদত কোনগুলো? নফল ইবাদত বলে কাকে? তো এটা একটু আমি আরজ করি আগে, মাদানী চ্যানেলের দর্শক আপনিও শুনেন যে নফল ইবাদত বলে কাকে। তো এটার ব্যাপারে উলামায়ে কেরাম বলেছেন, নফল ইবাদত কাকে বলা হয় শুনেন। নফল ইবাদত এমন ইবাদত যা ফরজ বা ওয়াজিব নয়।
নফল ইবাদত হচ্ছে ওইটা যেটা ফরজও নয় ওয়াজিবও নয়। আচ্ছা, কিন্তু যা পালন করলে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করা যায়, সাওয়াব হাসিল হয়, জান্নাতের নিয়ামত হাসিল হয়। জি। যদি কেউ নফল ইবাদত না করে গুনাহগার হবে না। তো এটাকে বলা হয় কি নফল ইবাদত, ফরজও নয় ওয়াজিবও নয়। আচ্ছা, এখন নফল ইবাদত কোনগুলা? নফল ইবাদত এগুলো কোনগুলা? আমরা তো বলি নফল ইবাদত নফল ইবাদত নফল ইবাদত, তো মাদানী ছিল কোন ইবাদতগুলো নফলের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। তো এই তো অনেক আছে, এটার পুরো বিস্তারিত অসংখ্য মানে ইবাদত রয়েছে যেগুলো নফল ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। তো আমি কয়েকটা আরজ করে দিচ্ছি যেগুলো নফল ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত হয়। হ্যাঁ, এরপর ইনশাআল্লাহ আমরা যাবো বুজুর্গানের দিনেরা নফল ইবাদত কীভাবে করতেন, আল্লাহ পাকের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল ইবাদতের প্রতি ভালোবাসা কীভাবে আদায় করতেন। তো আসুন এটা আগে শুনি যে নফল ইবাদত কোনগুলা। যেমন নফল নামাজ, যেমন নফল নামাজ কী কী? তাহাজ্জুদ, ইশরাক, চাস্ত, আওয়াবিন, তোবার নামাজ, এরপর তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মসজিদের নামাজ, এগুলো হচ্ছে সবগুলো নফল নামাজের নফল ইবাদতের অন্তর্ভুক্ত। আচ্ছা, এরপর কি নফল রোজা, যেমন প্রতি সোমবার, বৃহস্পতিবার, শুক্রবার, এরপর আশুরার দিনের রোজা, আয়ামে বীজের রোজা, চন্দ্রমাসের প্রত্যেক চন্দ্রমাসের 13, 14, 15 তারিখে রোজা রাখা। আচ্ছা, এছাড়াও শাওয়ালের 6টি রোজা, এগুলো সবগুলো নফল ইবাদতের অন্তর্ভুক্ত। আচ্ছা, এরপর কি কোরআন পাকের তিলাওয়াত করা, শিখা ফরজ। জি। কোরআন পাক নামাজে যতটুকু তিলাওয়াত করতে হবে অতটুকু কোরআন পাক সহিভাবে শিখা হচ্ছে তার জন্য ফরজ, কিন্তু তিলাওয়াত করা হচ্ছে কি? আমি এখন কোরআন তিলাওয়াত করবো, যেমন কিছুক্ষণ আগে তিলাওয়াত করা হয়েছে, এখন কেউ তিলাওয়াত করবে, এটা নফল ইবাদত। তো কোরআন পাকের তিলাওয়াত করা এটা নফল ইবাদত। আচ্ছা, এরপর জিকির ও দোয়া করা। জি। আল্লাহ পাকে জিকির করা, আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি বলতেছি না প্রত্যেক শব্দের বিনিময়ে জান্নাতে বৃক্ষরোপণ করা, আল্লাহ আল্লাহ, মানে ফজিলতে এগুলা মানে বেমাসাল, শুনলে শুধু মন চাই, শুধু পড়তে মন চাই। আল্লাহ। তো আচ্ছা, এরপর কি? এরপর হচ্ছে উমরা করা। জি, এটাও নফল ইবাদতের অন্তর্ভুক্ত আছে। আচ্ছা, মাহে রমজান মাস ইতিকাফ করা, 1 মাস ইতিকাফ করা, এটা নফল ইবাদতের অন্তর্ভুক্তের মধ্যে রয়েছে। আচ্ছা, এরপর কবর জিয়ারত করা। সুবহানাল্লাহ। আপনি যে কবর জিয়ারত করলে মুসলমানের কবর জিয়ারত করা, এটা নফল ইবাদতের মধ্যে গণ্য হবে। আচ্ছা, এরপর মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যারা মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে তাদের সাথে সঙ্গ দেওয়া। আমিও দেখলাম মসজিদের মধ্যে কোনো ধুলাবালি পড়ে আছে, নিয়ে এটা ফেলে দিলাম। আচ্ছা, কিতাবের মধ্যে আসি জানেন জাকির ভাই, যদি কোনো ব্যক্তি মসজিদ থেকে কোনো একটা খড়কুটো বাহিরে ফেলে দেয়, আল্লাহ পাক এটার বরকতে তার জন্য জান্নাতে একটা মহল দান করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তার ফজিলত এটা এমন আসছে, সে যদি আল্লাহ পাকের ঘর থেকে একটা ময়লা বা আপনার খড়কুটো বাইরে ফেলে দিল, সে যেন মসজিদ থেকে একটা মরা গাদাকে বের করে ফেলে দিল। তো এভাবে মসজিদ যারা পরিষ্কার করে এদের সাথে সঙ্গ দাও, এটা নফল ইবাদতের অন্তর্ভুক্ত। আজকে কিন্তু আমরা অনেক মানে এটার প্রতি খুব আমাদের নজর থাকে না, মানে বলে এটা তো খাদিমের কাজ, আমি কেন করব। তো আমরা যদি চাই নফল ইবাদতের মধ্যে সামিল হতে, তাহলে এই কাজটাও আমাদের করা চাই। আচ্ছা, এরপর আর কি রয়েছে? যেমন রাতের বিশেষ সময় ইবাদত করা, রাতের গভীরের মধ্যে উঠে, শেষ রাতের মধ্যে উঠে তাহাজ্জুদের নামাজ পড়া, কিয়ামুল লাইল পড়া, এগুলো নফল ইবাদতের অন্তর্ভুক্ত। আচ্ছা, এরপর যারা ধর্মীয় বক্তা আছে, যারা বয়ান করে, এদের বয়ান শোনা, যেমন মাদানী চ্যানেলের দর্শক যারা এখন মাদানী চ্যানেলের মধ্যে বসে বসে আমাদের কথাগুলো শুনতেছে, এটা এনারা নফল ইবাদতের মধ্যে এদের সময়টা ব্যয় হচ্ছে। মাদানী চ্যানেল দেখাও এটা নফল ইবাদতের অন্তর্ভুক্ত। মাশাআল্লাহ। তো আমাদের উচিত মাদানী চ্যানেল সর্বদা দেখা, যখন লাইভ হয় তখন লাইভ দেখা, অথবা মাদানী মুজাকারার মধ্যে শামিল হয়ে যাওয়া, এক ইলমি দিন অর্জন হবে এবং অনুষ্ঠানগুলো দেখতে থাকা, ইলমে দিন অর্জন হয় মানুষের, তাই না? হাদিসে পাক শুনতে থাকি, পাকের তেলাওয়াত, ভালো কথাগুলো শুনতে থাকে। আচ্ছা, এরপর আর কি আছে? আল্লাহ পাকের এই সৃষ্টির প্রতি দয়া করা, যেমন পশু পাখি এবং অন্যান্য যারা সৃষ্টি আছে এদের প্রতি কি করা? দয়া করা। কোনো পাখি আসছে খাওয়ার জন্য, একে সুযোগ দেওয়া খাওয়ার জন্য। কেউ আসছে মানে কোনো পাখি ফলের গাছের মধ্যে বসছে, পাখিকে তাড়াই না দেওয়া। কাক আসছে, এভাবে কোনো কুকুর আসছে, দয়া করা। এইগুলো নফল ইবাদতের কি অন্তর্ভুক্ত। আচ্ছা, শুকর গুজারি, আল্লাহ পাকের নিয়ামতের কি করা? শুকরিয়া করা। আল্লাহ পাক আমাকে, আপনাকে, মাদানী চ্যানেল দর্শককে যা যা নিয়ামত দিয়েছে, যা আমি পেয়েছি
শুকরিয়া শুকরিয়া আদায় করা। আচ্ছা, শুকরিয়া করার ফজিলত কি জানেন? আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে ফরমাচ্ছে, লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম, তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমি তোমার নিয়ামতকে বাড়িয়ে দেব। তো আল্লাহ পাকে শুকরিয়া আদায় করে তার লস নেই, লাভ আছে। এক তো নফল ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে, দ্বিতীয় আল্লাহ পাক তাকে নিয়ামত বাড়িয়ে দিবেন। আচ্ছা, এরপরে কি জানেন? পরোপকারী করা। কোনো মানুষ অসুস্থ রয়েছে অথবা কোনো সমস্যার মধ্যে রয়েছে, তার সমস্যাগুলো দূর করে দেওয়া, কেউ অভাবের মধ্যে আছে তার কাছে যাওয়া, বা কী প্রয়োজন, সামর্থ্য আছে তার প্রয়োজনগুলো পূরণ করে দেওয়া, এভাবে মানুষের উপকার করা, এটাও নফল ইবাদতের অন্তর্ভুক্ত। আচ্ছা, এরপর হচ্ছে কি জানেন? এই দীর্ঘ সেজদা করা, সেজদার মধ্যে দীর্ঘক্ষণ থাকা, সুবহানাল্লাহ, 3 বার তসবিহ পড়া, 5 বার পড়া, 7 বার পড়া, অথবা 9 বার তসবিহ পড়া। তো এভাবে দীর্ঘক্ষণ সেজদা করা, এটা নফল ইবাদতের মধ্যে শামিল হয়ে যায়। এখন তো অনেক লোককে দেখা যায় এরকম সেজদা করে যে এটা মানে পাখির মতন মনে হচ্ছে, সে কি খাচ্ছে এখান থেকে, পাখি যেভাবে একবার তাসবিহ পাঠ করতে পারলো কিনা ওই সময়টাও পাচ্ছে না। হ্যাঁ, অথচ একবার তসবিহ পড়ার সমান স্থির হওয়া এটা ওয়াজিব। 3 বার পরে এটা সুন্নাতে মুবারাকা। আচ্ছা, এরপর কি? খুশির সময় যখন আমি আনন্দের মধ্যে আছি, খুশির মধ্যে আছি, তখন আল্লাহ পাককে স্মরণ করা। সুবহানাল্লাহ। এখন আমরা তো অনেক সময় এমন হয়ে যায় যখন খুশির মধ্যে পড়ি না, বিয়ে আসছে, পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট আসছে, বা কোনো দাওয়াতে যাব, খুশির মধ্যে হলে নামাজও ছেড়ে দেয় মানুষ, নাফরমানির মধ্যে লিপ্ত। হ্যাঁ, নফল তো দূরের কথা, অনেক সময় আল্লাহর পানা জামাতও কি করে দেয়, মিস করে দেয়। অথচ এখানে বলা হচ্ছে কি, যারা খুশির সময়ে আল্লাহ পাকেরকে স্মরণ করবে, এরাও নফল ইবাদতের অন্তর্ভুক্ত হবে। আচ্ছা, এরপর আল্লাহ পাকের প্রতি তাওয়াক্কুল করা, ভরসা রাখা, মালিক আমার জন্য যথেষ্ট, আল্লাহ দয়া করবো আমাকে, এভাবে আল্লাহ পাকের প্রতি ভরসা রাখা। তো এছাড়াও পরিবারের খিদমত করা, আমার ভাই বোন যারা আছে ওদের সবাইকে খিদমত করে, এদেরকে দিন শিখানো, এভাবে যতটুকু খিদমত করা যায়। তো এছাড়াও জাকির ভাই আরও আমি যখন পড়তেছি না, অনেক ভালো লাগতেছে, আমি অনেকগুলো এখানে মাইনাস করে দিয়েছি, সময়ের কি আছে, অসংখ্য। আসলে নফল ইবাদত, এটা অসংখ্য ইবাদতগুলো নফলের মধ্যে অন্তর্ভুক্ত হয়। আল্লাহ কোরআনে পাকের মধ্যে সাইফুল ভাই ইরশাদ করছেন, আর রাতের কিছু সময়ে জাগ্রত থেকে কোরআন পাঠে তাহাজ্জুদ আদায় করুন, এটি খাস আপনার জন্য অতিরিক্ত করে দেওয়া হয়েছে। নিশ্চয়ই আপনার প্রতিপালক আপনাকে মাকামে মাহমুদ অধিষ্ঠিত করবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ সেই মহান শাফাতের স্তর, যেখানে পূর্ববর্তী ও পরবর্তী গণের সকলে আপনার দিকে প্রত্যাবর্তন করবে এবং আপনার প্রশংসা করবে। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করেছেন, এই যে আয়াতে কারিমা। এরপরে আল্লাহ তাআলা আরেক জায়গাতে কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, যিনি আপনাকে নির্জন রাতেও দেখেন যখন আপনি তাহাজ্জুদের নামাজের দণ্ডায়মান থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই তাহাজ্জুদের কথা নিয়ে আমাদের মিরাজ ভাইও আলোচনা করলেন এবং সাইফুল ভাইও। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের 2 জায়গাতে তাহাজ্জুদের নামাজ এবং এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে এখানে ইরশাদে কারিমা হয়েছে। আর রাহমাতুন প্রবাত অনুষ্ঠানের যে টাইটেল কালাম আছে, অর্থাৎ শুরুতে যে কালামটা আপনারা শুনেন, এখানে এই কালামের মধ্যে তাহাজ্জুদের নামাজের কথা আনা হয়েছে। অর্থাৎ তাহাজ্জুদ আর ফজরের নামাজের নসিব যার হয়, ভাগ্য যার হয়, যে আদায় করে, তার জন্যই সকালটা হয় রহমতপূর্ণ। এভাবে করে কালামটা বানানো হয়েছে। তো এই নফল ইবাদত, এমনও জায়গা আছে যেখানে নফল ইবাদতের জন্য ডাকা হয়, নফল ইবাদতের জন্য, এই তাহাজ্জুদের জন্য মানুষকে ডেকে উঠানো হয়, উঠে যাও তাহাজ্জুদের নামাজ আদায় করো। আর এর অনেক ফজিলতও আসছে কিতাবের মধ্যে, অনেক বরকতের কথাও আসছে। আমরা একটি কালাম শুনি অনুষ্ঠানে, এরপর ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের কল আরও আলোচনাও শুনবো মোবাল্লিক থেকে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। জি নুরুল আমিন ব্যক্তি নাতে রসুল শুনিয়ে দিন আমাদেরকে। দুনিয়ার ভালোবাসা ভুলে যাও না, আশিক নবীর প্রেমে মন সারা দাও না, আশিক নবীর প্রেমে মন সারা দাও না। দুনিয়া ভালোবাসা ভুলে যাও না, দুনিয়া ভালোবাসা ভুলে যাও না, নবীর প্রেমে মন সারা দাও
নবীর প্রেমে মন সারা দাও না নূর নবীজির নূর বাবাইয়া আল্লাহ মহান তারপরে সৃষ্টি করলেন তামাম জাহান নূর নবীজির নূর বাবাইয়া আল্লাহ মহান তারপরে সৃষ্টি করলেন তামাম জাহান তামাম জাহান তামাম জাহান কারো সিলাই ভবে এলাম ভেবে দেখো না কারো সিলাই ভবে এলাম ভেবে দেখো না নবীর প্রেমে মন সারা দাও না আশিক নবীর প্রেমে মন সারা দাও না দুনিয়া ভুলে যাও না দুনিয়ার ভালোবাসা ভুলে যাও না আশিক নবীর প্রেমে মন সারা দাও না আশিক নবীর প্রেমে মন সারা দাও না নবীকে ভালোবাসিলে আল্লাহ রাজি নবীকে ভালোবাসুন এখনি আজি নবীকে ভালোবাসিলে আল্লাহ রাজি নবীকে ভালোবাসুন এখনি আজি এখনি আজি এখনি আজি নবীজির সুন্নতে জীবন সাজানা নবীজির সুন্নতে জীবন সাজানা নবীর প্রেমে মন সারা দাও আশিক নবীর প্রেমে মন সারা দাও না এই দুনিয়া
নবীর প্রেমে মন সারা দানা মবে যারা শুধু খোদার সন্তুষ্টি চায় তাহলে মন নবীকে আপন বানাও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ভবে যারা শুধু খোদার সন্তুষ্টি চায় তাহলে মন নূর নবীকে আপন বানাও আপন বানাও নবী আপন হয়ে গেলে সবই আপনার নবী আপন হয়ে গেলে সবই আপনার নবীর প্রেমে মন সারা দানা আশিক নবীর প্রেমে মন সারা দানা আশিক নবীর প্রেমে মন সারা দানা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একজন আশিকের কাছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার চাইতে পৃথিবীতে আর দামি কি হতে পারে? আমার নবী যদি আমার হয়ে যায় বা আমার নবী যদি আমাকে আপন করে নেন, নবী যদি আমাকে তার উম্মত বলে স্বীকৃতি দিয়ে দেন, এর চেয়ে আর পৃথিবীতে কোনো কিছু হতে পারে না। এজন্য একজন উম্মতের জন্য একজন উম্মত হয়ে সবসময় তার মধ্যে এই চিন্তা চেতনা থাকা উচিত যে কোন কাজ করলে, কোন ইবাদত করলে, কোন আমল করলে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিজের আপন উম্মত অর্থাৎ নিজের করে নিবে। উম্মতই তো সবাই দাবি করে। আজকে গুনাহগার যে আছে সেও বলবে আমি আমার নবীর উম্মত, যার দাড়ি নেই সেও বলবে আমি আমার নবীর উম্মত, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না মুসলমান সেও বলবে আমি আমার নবীর উম্মত, যার আকীদা ঠিক নেই সেও বলবে আমি আমার নবীর উম্মত। কিন্তু সবার মধ্যেও আমি যে আমার নবীর ভালোবাসায় এমন কি কাজ করতে পারলাম, এমন কোন ইবাদত করতে পারলাম, এমন কি ত্যাগ করতে পারলাম যার মাধ্যমে আমি নিজেকে সান্ত্বনা দিতে পারবো, হ্যাঁ আমি আমার নবীর উম্মত হওয়ার পরে আমার নবীর ভালোবাসা আমি এই কাজটা করেছি। এমন কি কাজ করছি আমি? যদি একটু চিন্তা করি, আমি কি আমার নবীর ভালোবাসায় তার সুন্নত শেখার জন্য এমন কোনো পন্থা অবলম্বন করছি? আমার নবীর ভালোবাসায় করিনি, সম্ভবত করিনি। আমার নবীর ভালোবাসায় আমি এমন করলাম যে আমার নবীর উপরে যে কোরআন নাজিল হয়েছে সে কোরআনকে আমি শিখলাম আমার নবীর ভালোবাসায়। আমার নবীর উপরে এই কোরআন নাজিল হয়েছে, যদি আমি এই কোরআনকে পড়তে জানি বা পড়তে পারি, হয়তো আমার নবী আমার উপর খুশি হয়ে যাবে। কোরআনে পাকের মধ্যে আয়াতে কারিমা নাজিল হয়েছে, আল্লাহ বলছেন আমার নবীকে তাহাজ্জুদের কথা। আমি একটা রাত উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করি, হয়তো আমার নবী আমার উপর রাজি খুশি হয়ে যাবেন। একজন উম্মত হয়ে, একজন মুসলমান হয়ে, আপনি একজন মানুষ হয়ে আপনার মধ্যে যদি এই ফিলিংসটা কাজ করে যে আমি আমার নবীকে কিভাবে রাজি খুশি করতে পারি, যে কালাম এখন শুনলাম, যদি আমার নবী আমার প্রতি রাজি হয়ে যায়, আমার নবী যদি আমার প্রতি খুশি হয়ে যায়, তবে পৃথিবীর আর কোনো কিছুর দরকার নেই। আমার নবী যদি আমার উপরে রাজি হয়ে যায়, আর সেই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা রাজি খুশি অর্জন করার জন্য এমন এমন মানুষের জীবনী অধ্যয়ন করেছি যে পৃথিবী ত্যাগ করতে রাজি, পৃথিবী নিজের বাদশাহী ত্যাগ করতে রাজি। একটা ঘটনা আছে না এরকম, মিরাজ ভাই, যে রাতে স্বপ্নে দেখলেন যে একজন মজলুম, ওই যে দেওয়ানা টাইপের কিছু লোক আছে না আল্লাহর ওলিরা, যাদের পোশাক ঠিক নেই, চুল ঠিক নেই, দাড়ি ঠিক নেই, মজ্জুব যারা আছে, এমন একজন ব্যক্তি রাস্তার পাশে বসে বসে কিছু তৈরি করতেছে, ঘরের মতো মহল তৈরি করতেছে। তো বাদশার স্ত্রী দেখলেন, তো জিজ্ঞাসা করলেন আপনি কি করছেন? তো বললো আমি জান্নাত নির্মাণ করছি।
তিনি জানতেন যে এই ব্যক্তি আল্লাহর ওলি, কিন্তু তার দুনিয়ার কোনো হাল মনে নেই, স্মরণে সে বেহাল অবস্থায় আছে। তো ওই বাদশার স্ত্রী বললেন যে আমার কাছে বিক্রি করবেন এই জান্নাতি মহল? বলে হ্যাঁ। কত? বলে 1 দিরহাম। 1 দিরহাম দিয়ে কিনে নিলেন। বাদশা রাত্রে স্বপ্নে দেখলেন একটা জান্নাত এবং জান্নাতের গেটের সামনে তার স্ত্রীর নাম লেখা, গেটের সামনে। জিজ্ঞাসা করলো, জান্নাতের গেটে তোমার নাম লেখা দেখলাম আমি, কোথায়, কিভাবে হলো? বললো, আমি আমাদের যে অঞ্চলে, আমাদের এলাকায় আল্লাহর যে নেক বান্দা ঘুরে বেড়ায় সাধারণ মানুষের মধ্যে, তাকে দেখলাম মহল তৈরি করছে। আমি জিজ্ঞাসা করলাম কি বানান আপনি? বললো জান্নাত তৈরি করছি। তো আমি জিজ্ঞাসা করলাম বিক্রি করবেন? বলে হ্যাঁ। কত? 1 দিরহাম। আমি 1 দিরহামের বিনিময়ে জান্নাত কিনে নিয়েছি। বাদশাহ এখন নিজের বাদশাহিত্ব ছেড়ে এখন এই ব্যক্তিকে খুঁজতে বের হয়েছে, গিয়ে দেখে ছোট ছোট খেয়ারের ঘর, ছোট ছোট ঘর বানাচ্ছে। ওই মহলের তুলনায় এটা কিছু না, গরিব মানুষ যেভাবে থাকে এভাবে ছোট ছোট ঘর বানাচ্ছে। বাদশাহ জিজ্ঞাসা করলো কি বানাচ্ছ? জান্নাতি ঘর বানাচ্ছে। বললো কত? বিক্রি করবা কত? বলে তোমার পুরো বাদশাহী দেবা তো এটা বিক্রি করবো, পুরো বাদশাহী দেবা তো এটা বিক্রি করবো। বলে ঠিক আছে, আমি পুরাটাই দিব, আমার কাছে এই জান্নাতি ঘর বিক্রি করো। যখন বিক্রি করা হয়ে গেল, জান্নাতি ঘর তো পেয়ে গেছেন, তিনি কান্না করতে লাগলেন। তখন ওই আল্লাহর ওলি বললেন, যাও, তোমার বাদশাহীও তোমাকে দিলাম আর এই জান্নাতিও ঘরও তোমাকে আমি দিয়ে দিলাম। তো আল্লাহ তার রাসূলকে খুশি করার জন্য এমন এমন ব্যক্তির জীবনী অধ্যয়ন করলাম, তারা নিজের অর্থ সম্পদ ধন দুনিয়া ত্যাগ করতে রাজি নিজের নবীকে রাজি করার জন্য। উম্মত হয় আমাদের উচিত, দর্শক শ্রোতা, একবার নিজেকে প্রশ্ন করা যে আমি আমার সন্তানের জন্য বাড়ি গাড়ি দালান বিল্ডিং অর্থ সম্পদ অনেক কিছু করলাম, আমি আমার নবীকে রাজি খুশি করার জন্য এমন কি কাজ করলাম যা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন হিসাব চাইবে যে বান্দা তোমার জন্য নাজ নিয়ামতের অভাব রাখিনি পৃথিবীতে, আমি সব কিছু দিয়েছি, তুমি একটা সময় বলছো আল্লাহ একটা নেককার স্ত্রী যেন পাই, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে নেককার স্ত্রী তোমার ঘরে দিয়েছি। তারপর তুমি দোয়া করছো আল্লাহ নেককার সন্তান ছেলে সন্তান দাও, আমি তাও দিয়েছি। তুমি দোয়া করছো একটা মেয়ে সন্তান দাও, তাও দিয়েছি। তুমি দোয়া করছো আল্লাহ আমাকে অর্থ সম্পদ দাও যেন সমাজের মধ্যে ভালো মতো চলতে পারি, তাও দিয়েছি। তুমি যা চেয়েছো প্রত্যেকটা মুহূর্তে তোমার দোয়াকে কবুল করছি, কিন্তু তুমি আমার রাজি খুশি করার জন্য, আমার হাবিবের রাজি খুশি করার জন্য কি করছো পৃথিবীতে? কি জবাব দিব তখন? নিজের সন্তানের জন্য অনেক কিছু করলাম, তাই না? আসলে আমরা মানুষ বড়ই নির্বোধ। বলা হয় যে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি তাআলা আলাইহি, তার যে প্রধান যেই আপনার কি ছিল, খাদিম ছিল আয়াস, তো তার ব্যাপারে বর্ণনা করা হয় যে বাদশা যখন তাকে খুব ভালোবাসতো, তো এর মধ্যে অনেক উজির যারা ছিল তাদের মধ্যে কানাকোষা বা অনেকেই তার পিছনে পিছনে কি করতো যে বাদশা আয়াসকে এত কেন ভালোবাসে, এর কারণ কি? যখন বাদশাহ সুলতান মাহমুদ গজনবীর নিকটে এই বিষয়ে পৌঁছালো যে মানুষ তাকে নিয়ে সমালোচনা করে, তাকে ভালোবাসার কারণ কি, তখন এই ভালোবাসা পরীক্ষার জন্য একবার সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি তাআলা আলাইহি সবাইকে আহ্বান করলো আর বলতে লাগলো যে আমি আজকে তোমাদেরকে বিশেষ কিছু কি করব, উপহার দিব, যে আমি আমার আজ যেই যে সম্পদ রয়েছে মণিমুক্তা আমি তোমাদের নিকট দিব, তোমরা যা এখান থেকে কি করতে পারো, কুড়িয়ে নিতে পারো। তো বাদশার মুখ থেকে যখন এই আর কি স্বর্ণ মুদ্রা পাওয়ার যখন কি আদেশ বের হয়ে গেল, সবাই প্রস্তুত হয়ে গেল। আর যখন ওই বিশেষ মুহূর্তে যখন শুরু হলো, বাদশাহ সুলতান মাহমুদ গজনবী কি আপনার মণিমুক্তা কি করতে লাগলো, ছড়াতে লাগলো, আর যারা উজির যারা তারা কি করতো, নিতে লাগলো। কিন্তু তার যে প্রধান যে খাদিম আয়াস, তো তিনি বাদশার পিছনে পিছনে চলতে লাগলো। যখন সব আর কি বন্টন করে দিল, অবশেষে তাকে জিজ্ঞাসা করলো যে আয়াস, তো এখানে যারা ছিল সকলেরই তো সম্পদের প্রয়োজন, তারা সবাই কি এর ভিতরে প্রতিযোগিতায় লেগে গেল, তুমি তো কিছু নিলেন, এর কারণ কি? তখন খুব চমৎকার একটি ইনি উত্তর দিল যে বাদশা আমার মণিমুক্তার প্রয়োজন নাই, আমার মণিমুক্তার মালিক কি প্রয়োজন। তো আসলে যারা আল্লাহওয়ালা যারা তারা এত আপনার এই বিষয়ে এত জ্ঞানী, তারা দুনিয়ার এই যে আপনার চাকচিক্য বলেন, আজকে যদি দুনিয়ার ব্যাপারে বলা হয় আমরা এই বিষয়ে কিন্তু বড়ই অ্যাডভান্স। যদি বলা হয় আমরা দুনিয়ার জন্য মানুষ কত কিছু করে, অথচ আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমরা যা পাবো আমরা এই আশায় কি করতেছি, পরিশ্রম করতেছি, অথচ আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েই দুনিয়াতে পাঠিয়েছে অসংখ্য নিয়ামত, লাখো কোটি নিয়ামত, আপনার আমার শরীরের মধ্যে লাখো কোটি টাকার নিয়ামত মজুদ রয়েছে, কত কিছু প্রয়োজন। যদি আমরা একটু দেখি জাকির ভাই, যদি একটু নিজেকে নিয়ে চারদিকে তাকাই না মিরাজ ভাই, যে আমার আশেপাশে যে লোকগুলো আছে, কারো চোখ নেই, কারো হাত নেই, কারো পা নেই, কারো কান নেই, বা কারো অর্থ সম্পদ নেই, কারো ঘর নেই, থাকার মতো একটা জায়গা নেই,
তবে আপনি বুঝতে পারবেন যে আপনার কাছে আল্লাহ তাআলা কত নিয়ামত দিয়ে রাখছেন, কত নিয়ামত আল্লাহ আপনাকে দিয়ে রাখছে। আমার আশেপাশে এমন হাজারো মানুষ আছে যার থাকার জায়গাটা নেই, সত্যি বলছি থাকার জায়গাটা নেই। এমন হাজারো মানুষ আছে আপনার আমার আশেপাশে ভাড়া থাকে। দেখেন না আপনি, মানে যদি জিজ্ঞাসা করেন গ্রামের বাড়ি কোথায়, বলবে। শহরে যারা আছে এদের কথা বলছি, গ্রামের বাড়ি কোথায় বলবে, কোথায় গ্রামের বাড়ি, যে জেলাতে হোক নামটা তো বলবে। যাওয়া আসা হয় না, প্রায় 20 বছর 15 বছর 30 বছর আগে গেছিলাম, ওখানে তো নাই বলতে কিছুই নেই ওখানে, না বাবার বাড়ি আছে, না দাদার বংশ আছে, না কিছু আছে, এ কারণে যাওয়া হয় না। মানে থাকার জায়গাটা পর্যন্ত তার নেই, কিন্তু তার তুলনায় তো আপনি আমি ভালো আছি না। আল্লাহ তাআলা মাথা গোজার মতো একটা জায়গা আমাকে দিয়েছে, অঙ্গ প্রত্যঙ্গগুলো সব ঠিক আছে, হাত চোখ আছে, তারপরও কেন আল্লাহ তাআলাকে রাজি খুশি করছি না। আমরা অনেক বড় হয়তো বা ভুলের মধ্যে রয়ে গেছি, এই কারণে দুনিয়ার ধোকায় রয়ে গেছি। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। দর্শকের কিছু কল আছে, কলগুলো শুনি, এরপর ইনশাআল্লাহ তাআলা আবার আলোচনায় ফিরবো। জি, কল শুনিয়ে দিই। আমার নাম মোহাম্মদ আবির রহমান, আমরা মাদানী চ্যানেলের সঙ্গে আছি। আমাদের অনুষ্ঠানটি অনেক ভালো লাগতেছে, আজকের বিষয়টি অনেক সুন্দর। আমার জন্য সবাই দোয়া করবেন। আপনারা আমাদের সাথে আছেন, আমরা আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। সাথে থাকছি এবং আপনারাও আছেন। আর এভাবে করে মাদানী চ্যানেল ইনশাআল্লাহ তাআলা আমরা দেখবো, দেখার চেষ্টা করব, দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমার নাম কাদির আহমেদ ইয়াসার রাফি, টুঙ্গি কলেজ গেট। আমি একটি গজল শুনতে চাই, অতি শীতল হাওয়া মদিনারি। টুঙ্গি কলেজ গেট থেকে আপনি আমাদেরকে কল করেছেন, অতি শীতল হাওয়া মদিনারি এই কালামটি শুনতে চেয়েছেন, শোনাবো, সাথেই থাকুন। পরবর্তী কল দেন। আমার নাম আব্দুল মজিদ, আমার বাড়ি তেতুলিয়া থানা, পঞ্চগড় ডিস্ট্রিক্ট। আপনাদের চ্যানেল আমি দেখি, অনেক ভালো লাগতেছে। থেকে কিছু শিখতে পেরেছি, আপনারা যে পয়েন্ট করেন ভালো লাগে। আগে কাজ করতাম না, এখন আল্লাহর রহমত কন্টিনিউ করতেছি। আল্লাহকে সবার আগে শুকরিয়া, তারপরে আপনাদেরকে শুকরিয়া। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনার পরিবর্তনের কথা আমাদের সাথে শেয়ার করলেন মাদানী চ্যানেলের মাধ্যমে। আপনার নামাজের মন মানসিকতা তৈরি হয়েছে, সবসময় এখন নামাজ পড়েন। আল্লাহ তাআলা ইস্তেকামাত দান করুক, স্থায়িত্ব দান করুক। ইবাদতের সংখ্যা দিন দিন বাড়ানোর চেষ্টা করুন, এমন যেন না হয় আবার ধোকায় যেন পড়ে না যাই আমরা। আল্লাহ তাআলা আমাদেরকে মাদানী চ্যানেলের সাথে থাকার তৌফিক দিক। পরবর্তী কল দেন। বগুড়া মোহাম্মদ আসলাম, মাদানী চ্যানেল দেখতেছি, মাদানী চ্যানেল ভালো লাগে। আমি একটা কালাম শুনতে চাই, মাটির বাড়ি মাটির ঘর, মাটি হলো বিছানা। হায় হায়, মাটির বাড়ি মাটির ঘর, মাটির হলো বিছানায়। কালাম শোনাবো আপনাকে ইনশাআল্লাহ তাআলা। নুরুল আমিন ভাই আছেন আমাদের সাথে, শোনাবে। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ আজমির হোসাইন। আমরা সবাই মাদানী চ্যানেল বাংলা দেখি, এমনকি আপনাদের বিভিন্ন প্রোগ্রাম দেখি। মাশাআল্লাহ, আমাদের কাছে খুব ভালো লাগে, এবং কি আমার মা সবাই যা জানতো না অন্তত কিছু শিখতেছে। আমরা অনেকটা পরিবর্তনশীল। আল্লাহ, মাশাআল্লাহ। এখানেও পরিবর্তনের কথা আল্লাহ তাআলা কবুল করে নিক। প্রত্যেকটা ঘরে ঘরে মাদানী চ্যানেল চলুক, এবং প্রত্যেকটা মানুষের অজানা ইবাদতগুলো যেন আমরা শিখাতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক দান করুক। পরবর্তী কল দেন। কক্সবাজার থেকে বলতেছি। আমার নাম মোহাম্মদ আরমান, মাদানী চ্যানেল আমরা এখন দেখতেছি। আমি একটি গজল শুনতে চাই, কারো চিন্তা পৃথিবী। ছাড়ো চিন্তা পৃথিবীর, এই কালামটি আপনি শুনতে চেয়েছেন, অনেক দূর থেকে আপনি আমাদেরকে কল করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকেও ভালো রাখুক, আপনার পরিবারকে ভালো রাখুক। সব দর্শকের জন্য দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যুগ শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস, যাকে খাতামুল মুহাদ্দিস বলা হয়। অর্থাৎ ভারতবর্ষে এর মতো মুহাদ্দিস কিয়ামত পর্যন্ত আর কেউ আসবে কিনা সন্দেহ আছে। এমন জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস, তিনি বলেন, সাইফুল ভাই তিনি লেখেন কিতাবের মধ্যে, যদি কোনো ব্যক্তি তার ফরজ ইবাদত সম্পূর্ণ করার পরে 2 রাকাত নফল নামাজের জন্য দাঁড়ায়, অর্থাৎ সুন্দর মতো অজু করল, আর আল্লাহ তাআলার রাজি খুশির জন্য, সওয়াবের জন্য 2 রাকাত নফল নামাজের জন্য দাঁড়ালো, একটা সেজদাও যদি আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়, একটা সেজদা, আর ওই ব্যক্তির বয়স যদি 100 বছরও হয়, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য সে যে নামাজে দাঁড়িয়েছে, একটা সেজদা যদি কবুল হয়ে যায়, পিছনের সকল গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেবে, সকল গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেবে। কিন্তু এই কাজটা হতে হবে আল্লাহ তাআলার জন্য, আল্লাহ পাকের জন্য, আল্লাহ পাকের জন্য, তাই না? ইবাদত যেন কাউকে দেখানোর জন্য না হয়,
ইবাদতটা যেন হয় আল্লাহ তাআলার জন্য। আর কেউ নেই, আর কেউ নেই, আর কেউ দেখছে না, কিন্তু আল্লাহ তো দেখছে বান্দাকে। এজন্য প্রত্যেকটা ইবাদত যেন আল্লাহ তাআলার জন্য হয়। আমাদের এমন মন মানসিকতা, এমন নিয়ত আমাদের অন্তরে থাকা জরুরি। জি সাইফুল ভাই। যে আপনি যেটা বলছেন আল্লাহ পাকের জন্য হওয়া চাই, এই জন্য আমাদের বুজুর্গানের দিনেরা রাতে উঠে ইবাদত করতে সবাই ঘুমিয়ে থাকতো, আর এনারা আল্লাহ পাকের দরবারের মধ্যে দাঁড়িয়ে যেত। সুবহানাল্লাহ। তো আসলে দেখেন, আমি আপনাকে আরজ করবো এটা যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে রহমতুল্লিল আলামিন হিসেবে তাশরিফ এনেছেন। জি, জিনার কোনো গুনাহ নেই, যিনি নিষ্পাপদের সর্দার। তো এরপরেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত অনেক বেশি ছিল। নফল ইবাদতের ব্যাপারে আসছে এভাবে, একবার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে নামাজ পড়তেছিলেন, তো পা মুবারক নামাজ পড়তে পড়তে কিয়াম করতে করতে এগুলো ফুলে গিয়েছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো মা আয়েশা সিদ্দিকা তাইয়্যিবা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এত নামাজ কেন পড়েন? আল্লাহ পাক তো আপনার সদকায় আপনার উম্মতের আগের এবং পরের গুনাহ মাফ করে দিয়েছে। তো আপনি কেন এত রাত জেগে জেগে আল্লাহ পাকের ইবাদত করতেছেন, আর এমনভাবে করতেছেন যে আপনার পা মুবারক ফুলে গেছে? তখন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছে, এ আয়েশা, আমি কি আল্লাহ পাকের শুকরিয়া বান্দা হব না? শুকরগুজার বান্দা হব না? চিন্তা করে দেখেন, মানে কিরকম নামাজ পড়তে পড়তে পা মুবারক ফুলে গিয়েছে। মানে নামাজের প্রতি কত ভালোবাসা, কত নফল ইবাদত, এটা ফরজ না। আর আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল, আমাদের জন্য এটা কি সুন্নতে মুবারাকা। এভাবে যদি আমরা সাহাবায়ে কেরামকে দেখি, যেমন আমাদের মাওলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপার আসছে, ইনি তো সোহাদাদের সর্দার। ইনার ব্যাপার আসছে ইনি প্রতিদিন 1000 নফল নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। আপনি ভেবে দেখেন ভাই, জাকির ভাই, ফরজ নামাজ না, মানে প্রতিদিন 1000 নফল নামাজ, দিন আর রাতে মিলিয়ে 1000 পড়তেন। এই একইভাবে আমি যদি গৌস পাকের ব্যাপারে বলি, আমার গৌস পাক রহমতুল্লাহ আলাইহি প্রতিদিন 1000 নফল নামাজ পড়তেন। আচ্ছা, এগুলো ফরজ নামাজ না নফল নামাজ? এদিকে যদি আমরা দেখি, আমাদের অনেক লোক আছে এরকম যারা 5 ওয়াক্ত নামাজের মধ্যে কাটচিট করে। আপনি দেখবেন সুন্নত আসর সুন্নত ছেড়ে দিয়েছে, কেন? জায়েদা না পড়লে কি নাই, গুনাহ নাই। মাগরিবের নফল ছেড়ে দেয়, আওয়াবির নামাজ ছেড়ে দেয়, রাতের ইশারা নামাজ পড়তে গেলে প্রথম 4 রাকাত সুন্নতগুলোকে ছেড়ে দেয়, জোহরের নফল নামাজ ছেড়ে দেয়। 5 ওয়াক্ত নামাজ যেগুলো আছে ওগুলো আমাদের পড়ার খবর থাকে না, মানে ওগুলোর মধ্যে আমরা কি করে দিচ্ছি, কাটচিট করে দিচ্ছি। অথচ আমাদের বুজুর্গানের দিনেরা 5 ওয়াক্ত নামাজ এটা লাজিম ছিল, জামাতের মধ্যে ছিল। এর পাশাপাশি নফল ইবাদতের আগ্রহ এত বেশি ছিল যে এনারা দিনে রাতে 1000 নফল নামাজ। তো এটা কিভাবে সম্ভব? এই জন্য এটা মানে এই জন্য সম্ভব যে এনারা হচ্ছে আল্লাহ পাকের প্রিয় বান্দা। এদের উদ্দেশ্য হচ্ছে এটা, আমি আখিরাত চাই, আমি দুনিয়া চাই না। আমার উদ্দেশ্য হচ্ছে আমি আল্লাহকে রাজি করব, আমার আল্লাহ আখিরাতের মধ্যে যে নিয়ামত রেখেছে। সাধারণভাবে আমাদের হয়তো বা এই কথাগুলো বুঝে আসবে না যে 1000 বার নফল নামাজ আদায় করা একদিনে কিভাবে সম্ভব। আচ্ছা, আরো আউলিয়া ইকরামের ব্যাপারে আসছে, তারা সারা রাত ইবাদত করতেন। কেবলা শাইখে তরিকা তামির সুন্নাত দামাত বারকাতুল আলিয়াকে দেখেন, বর্তমান সময় জিন্দা ওলি, বর্তমান সময় এখনো আল্লাহ তাআলা হায়াতে তাকে রেখেছেন। তার দেখেন দিনে এবং রাত্রে মিলিয়ে 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা আরাম। কিভাবে সম্ভব? হয়তো সাধারণ মানুষ, আমাদের এটা চিন্তা ভাবনা হতে পারে, একজন মানুষ এক রাতে 1000 বার নফল নামাজ কিভাবে আদায় করে। কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, যখন কোনো আল্লাহওয়ালা ব্যক্তি আল্লাহ তাআলার রাজি খুশির জন্য নামাজে দাঁড়ায় আর কোরআনে পাকের তেলাওয়াত শুরু করে, সত্যি বলছে আপনাকে, কোরআনে পাকের তেলাওয়াত শুরু করে না, তখন এই রাতটা কিভাবে যে অতিবাহিত হয়ে গেল ওই আল্লাহর বান্দা নিজেই জানেন, বুঝে আসে না। মানে কিভাবে তাদের মধ্যে আরো আফসোস হয়, রাতটা এত শর্ট কিভাবে হয়ে গেল, রাত এত ছোট কিভাবে হয়ে গেল, আমি তো মাত্র নামাজে দাঁড়ালাম, এর মধ্যে রাত শেষ হয়ে গেল। এর মধ্যে উদাহরণ দেই, যারা সোশ্যাল মিডিয়া ইউজ করে, যারা এই যন্ত্রটা নেটের যুগের মধ্যে যারা আছেন, হয়তোবা আপনারা প্রথমে নিজের ফেসবুকে ঢুকছেন, ঢোকার পরে একটা ভিডিও সামনে আসলো কয়েক সেকেন্ডের, ওই একটা ভিডিও কয়েক সেকেন্ডের, এই ভিডিওটা দেখতে গিয়ে যখন ভিডিওটা শেষ, এরপর একটু সামনে গেলেন, আরেকটা ভিডিও আসলো, আরেকটু সামনে গেলেন, আরেকটা ভিডিও আসলো, আরেকটু সামনে গেলেন, আরেকটা ভিডিও আসলো, একটু পরে দেখেন ঘড়ির দিকে তাকিয়ে রাত 3টা বেজে গেল।
আপনি তখন মনে মনে হলেন রাত তিনটে হয়ে গেল, মোবাইল মাত্র ধরলাম, এর মধ্যে রাত 3টা হয়ে গেল। এরকমের হাজারো যুবক আমাদের সমাজে আছে, মোবাইল ধরে এবং যখন ছাড়ে তখন দেখে 2-4-5 ঘন্টা সে একটানা মোবাইলে ছিল। যারা এই মোবাইলের প্রতি, সোশ্যালের প্রতি আসক্ত, তারা যদি মোবাইল হাতে নিলে 5 ঘন্টা অতিবাহিত হয়ে যায়, যার সম্পর্ক রবের সাথে, যার সম্পর্ক কোরআনের সাথে, যার সম্পর্ক সেজদার সাথে, ওই ব্যক্তি যখন রবের খুশির জন্য নামাজে দাঁড়ায়, ওর পুরো রাত অতিবাহিত হয়ে যায় বলতেই পারে না। এটা হলো ভালোবাসা, ওই ইবাদতের প্রতি সে আসক্ত, আল্লাহর প্রতি সে ধাবিত। এ কারণে সে যখন নামাজে দাঁড়িয়েছে, হাজার হাজার রাকাত নামাজ আদায় করেছে, কিন্তু তার কোনো কষ্ট অনুভব হয়নি। এমনটাই হয় আল্লাহওয়ালাদের সাথে, কিন্তু আপনার আমার সাথে তার হবে না। যে বান্দা কোনো বিষয়ের স্বাদ পেয়ে যায়, জি, তার কাছে কষ্ট মনে হবে, কষ্ট মনে হয়। আপনি বলছেন না নেটের মধ্যে যে স্বাদ পেয়ে গেছে, দেখেন রাত শেষ, এর কষ্ট লাগে না, এর ঘুম হচ্ছে না। অথচ এমনি একদিন যদি না ঘুমাই না, এর অনেক কষ্ট হয়, মাথা ব্যথা করে, শরীর কি হয়ে যায়। অথচ আমাদের বুজুর্গানেরা নামাজ পড়তে পড়তে এদের কষ্ট কেন হতো না? এটা এরা প্রকৃত স্বাদ পেয়ে গিয়েছে, নামাজের স্বাদ, তিলাওয়াতের স্বাদ। তো নামাজের স্বাদ, তিলাওয়াতের স্বাদ যারা পেয়ে যাবে, এদের কাছে রাতটা মানে ছোট হয়ে যাবে, এরা চাইবে আরো কেন বড় হয় না। তারা যখন এই ইবাদতের মধ্যে নিজেকে একেবারে বিলীন করে দেয়, তখন অর্থাৎ সকাল হয়ে যে গেছে এইদিকে ধ্যান খেয়াল থাকে না, কোরআনে পাকের তেলাওয়াত করতে থাকে, সময়টা পার। মোবাইলে একটা অপশন আছে, মোবাইলে স্মার্টফোন যেগুলো আছে এর মধ্যে একটা অপশন আছে, আপনি আজকে কত ঘন্টা মোবাইল ইউজ করছেন সেটা আপনি দেখতে পারবেন, কত ঘন্টা মোবাইল ইউজ করলেন এবং কোন কোন অ্যাপস ইউজ করছেন তাও আপনাকে দেখাবে। যদি আপনি ইউটিউবে থাকেন তাও দেখাবে, ফেসবুকে থাকেন তাও দেখাবে। আপনি এখন যারা আমাকে শুনতেছেন, আপনারা আজকে সন্ধ্যায় গিয়ে বা রাত্রে যখন ঘুমাতে যাবেন তখন গিয়ে এই অপশনে ঢুকে দেখবেন তো আজকে সারা দিনে আপনি কত ঘন্টা মোবাইল ইউজ করছেন, কত ঘন্টা। তখন আপনার বিবেক আপনাকে বলবে, যদি আমার মোবাইলের ডিসপ্লেটা বা আমি যদি 5-6 ঘন্টা 7 ঘন্টা মোবাইল ইউজে থাকি, বাকি সময় আমি কি করলাম? ঘন্টার পর ঘন্টা মোবাইল ইউজ করার সময় আছে, কিন্তু 1 ঘন্টা সময় নেই তিলাওয়াত করার। ঘন্টার পর ঘন্টা মোবাইল ইউজ করার, ফুজুল কাজ করার সময় আছে, সময় নেই নফল নামাজ পড়া। এমনটাই জোহরের নফল নামাজ, আসরের সুন্নত নামাজ, মাগরিবের নফল নামাজ, ইশারের নফল নামাজ, সুন্নত, এগুলো পড়ার সময় নেই। অথচ আমাদের বুজুর্গানের দিনেরা ইবাদত করার জন্য কষ্ট সহ্য করতেন। আবু বকর শিবলি রহমতুল্লাহ আলাইহির ব্যাপার আসছে, ইনাকে একবার ইনার নফস বলতেছে, হুজুর আপনি তো প্রত্যেক রাতে আল্লাহ পাকের ইবাদত করেন, আজকে রাতে একটু আরাম করেন না, একটু ঘুমান আজকে রাতে, অনেক তো করেন আপনি। তো দেখেন আমাদের বুজুর্গানের দিনেরা ইবাদত করার জন্য কষ্ট কেমন সহ্য করতেন। ইনি বলতেছে, নফস ঘুমাবে তুমি, ঠিক আছে একটু অপেক্ষা করো, তোমাকে আমি ঘুম পাড়াচ্ছি। এই কথা বলে আবু বকর শিবলি রহমতুল্লাহ আলাইহি ঘর থেকে মরিচ নিয়ে চোখের মধ্যে মেখে দিয়েছে। এবার বলতেছে, এখন ভালো করে ঘুমাও তুমি। তাকির ভাই বিষয়টা ভাবলে কেমন? আমরা মানে মোবাইল ইউজ করার জন্য, ফুজুল কাজ করার জন্য, জাগ্রত থাকার জন্য চোখের মধ্যে পানি মারি, যেন ঘুম চলে যাক, যেন আমি ওই অহৈতুক কাজটা করতে পারি, দুনিয়াবি কাজটা করতে পারি। আর আমাদের বুজুর্গানের দিনেরা নফল ইবাদত করার জন্য চোখের মধ্যে মরিচ মেখে দিছে, আর আমরা অনেক সময় ফরজ পড়ার জন্য চোখের মধ্যে পানিও মারি না। গাউসে পাকের জীবনেই তো তার আছে না, এই নফস বলছিল তুমি গোসলটা সকালেই করো। হ্যাঁ, আমার গাউসে পাক কি বললেন, বাস গিয়ে পানিতে, শীতের রাতে পানিতে নেমে গেলেন, গোসলও করলেন, ভিজা পোশাকে সারা রাত অতিবাহিত করার জন্য মানে কষ্ট সহ্য। হ্যাঁ, আর এর মধ্যে কিন্তু প্রতিদানও আছে। কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, হাদিসে মুবারাকার মধ্যে, যে ইবাদতে যত কষ্ট বেশি, সে ইবাদতের প্রতিদানও সওয়াব বেশি। আপনি ঘুম কোরবানি দিয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, এর প্রতিদান অবশ্যই আপনার জন্য বেশি। তাহাজ্জুদের নামাজের ফজিলত একটা বলে দিচ্ছি, তারপর আপনি আরজ করিয়ে। কিতাবের মধ্যে আমি পড়লাম যে এত ভালো লাগছে তাহাজ্জুদের ব্যাপারে, আমাদের একটা সিলেবাস আছে কোর্সের, ইসলামী আমল কোর্সের, এটার মধ্যে আসছে 7 দিনের ব্যাপারে তাহাজ্জুদের এত ফজিলত। সুবহানাল্লাহ, শুনলে না মানে যারা তাহাজ্জুদ নামাজ পড়ে না এরা পড়তে মন চাইবে। এখানের মধ্যে আসছে, যারা দুনিয়ার মধ্যে তাহাজ্জুদের নামাজ আদায় করে, কিয়ামতের দিন আল্লাহ পাক ইরশাদ করবে, যারা দুনিয়ার মধ্যে তাহাজ্জুদ গুজার ছিলে
তারা জান্নাতের মধ্যে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এদেরকে হিসাব ছাড়া, আল্লাহ। এদের হিসাব ছাড়া বেহিসাব জান্নাতের মধ্যে প্রবেশ করানোর পর অন্যান্য লোকদের হিসাব শুরু হবে। আল্লাহ, মানে আল্লাহ, এদের আল্লাহ, সামনে আল্লাহ। হিসাব নিকাশ চালু করবে না, খুলবে না মানুষের হিসাব নিকাশ। মানে এদের এত সম্মান দেওয়া হবে যে তোমরা আগে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এরা প্রবেশ করার পর বাকি লোকের হিসাব শুরু হবে। হায় হায় হায়। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে আরজ করাল, হুজুর তাহাজ্জুদ গুজার ব্যক্তিদের চেহারা সুন্দর কেন, নূর কেন? তিনি বলতেছে তাহাজ্জুদ গুজার ব্যক্তিদের চেহারার মধ্যে আল্লাহ পাক নিজের নূর দান করে। সুবহানাল্লাহ। এই কারণে এদের চেহারাটা সুন্দর হয়ে যায়, নূরান্বিত হয়ে যায়। সুবহানাল্লাহ। তো আসলে তাহাজ্জুদ গুজার ব্যক্তিরা বড় সৌভাগ্যবান, যাদের চেহারার মধ্যে নূর থাকে, যাদের উপর আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যায়। রাইট। আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত গুজার হিসাবে কবুল করুক, আমরাও যেন আল্লাহ তাআলার ইবাদত করতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, আপনাদের কিছু অনুরোধের কল ছিল কালামের। নুরুল আমিন ভাই আমাদেরকে যে পংক্তিগুলো শোনানোর অনুরোধের, এগুলো একটু শোনান, এরপরে শেষ কিছু আলোচনা করে অনুষ্ঠান থেকে বিদায় নেবেন ইনশাআল্লাহ তাআলা। জি। অতি শীতল হাওয়া মদিনারি সুরভিত হাওয়া মদিনারি অতি শীতল হাওয়া মদিনারি অতি শীতল হাওয়া মদিনারি সুরভিত হাওয়া মদিনারি সুরভিত হাওয়া মদিনারি মনে ইচ্ছা খুদা মদিনারি মনে ইচ্ছা খুদা মদিনারি দেখাও গলি মদিনারি দেখাও গলি মদিনারি মাটির বাড়ি মাটির ঘর মাটি হবে বিছানা আশুয়ে কাজে বাইকা সঙ্গে কেহ যাবে না মাটির বাড়ির মাটির ঘর বাবা গেল মাও গেল বাবা গেল মাও গেল কেউ তো ফিরে আসবে না আশুয়ে কাজে একা সঙ্গে কেহ যাবে না মাটির বাড়ি মাটি ছাড়ো চিন্তা পৃথিবী ছাড়ো চিন্তা পৃথিবী মদিনা চলো শোবে মনের আশা পূরবে মনের আশা পূরবে প্রিয়
পৃথিবীর। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।